নিজের ওপর চালানো নির্যাতনের বিবরণ দিয়ে অডিও পাঠিয়েছিলেন সামাদ। কে জানতো তার ধারণাই ঠিক হবে, দালাল কেড়ে নেবে তার জীবন। আমার পেটের উপরে উঠিয়া তুই টিকা আনবিনি বাড়িতে আনলে তোর কাজ দিব আনে তোরে মারিলি মু বাদে তোর বাড়িতে কইমু তুই বাগিয়া গেছত কালো। দালালের নির্যাতন সহ্য করতে না পেরে সৌদি আরবে মারা গেলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার যুবক আব্দুস সামাদ। স্বপ্ন পূরণের লক্ষ্যে ৫ লাখ টাকা দিয়ে প্রবাসে যাত্রা করেছিলেন ৮ মাস আগে। সৌদিতে যাওয়ার পর থেকে বিনা বেতনে কাজ ও অন্ধকার ঘরে আটক রেখে শুরু হয় নির্যাতন। আরও টাকার জন্য সামাদের উপর নির্যাতন চালায় দালাল কবির আহমদ অনিক। দিনের পর দিন দালালের নির্যাতন বেড়ে যায় সহ্য সীমার বাইরে। নির্যাতন সহ্য করতে না পেরে গত ২৪ মে আব্দুস সামাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুর আগে বলে গেছেন অসহনীয় নির্যাতনের কথা। আমার জেলা ভাড়া ওলা টিকিট করে দিত, আমি রুমের ভিতরে মরি দিতে আপনি তুই আমার আমার গাঁর মানুষ আমার পেটের উপরে উঠিয়া হয়, আমার গাঁর মানুষ আমার পেটের উপরে উঠিয়া হয় কয় আমি টিকা আরো 2 লাখ টাকা নাইলে আমার কামড় হে দিব, আমার যেন কামড় হে দিন বাকরি দিলে আমি কিতা করতাম তুমি তাই নকো, আমি যোগাযোগ করতাম পারি না তোমার আমার মোবাইলে তো এমবি নাই, কিচ্ছু নাই বুঝছো নি। আমার মাথার কই দিন তাই উপর সে আমি মাথার ব্যথা কিছু লড়তাম পারি না, আমি রুগলি যাওয়ার ক্ষেত্রে। এরপর লাশ পাঠাতে নানা টালবাহানা করে দালাল। অবশেষে মৃত্যুর প্রায় 1.5 মাস পর 2 জুলাই দেশে এসেছে আব্দুস সামাদের লাশ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। উদ্দেশ্য প্রণোদিতভাবে ওখানে অর্থের জন্য নিয়েছে। সবাই মিলে এটা ফায়সালা হয়েছে যে ওরে অতি সত্তর দেশও ফাটাইবার লাগে। সময় সোমবার আসিল, সোমবারে তারিখ করা হয়েছে যে অতি সত্তর দেশও ফাটাইবার লাগে। কইছে আমি কিচ্ছু যাই না না, এরপরে তো দেশও ফাটানি কথা কইয়ার অতি সত্তর ফাটাইবার লাগে। এবং সোমবারে বিচার হয়েছে, আর শনিবারে শোনা গেছে মারা গেছে। শুধু মৃতদেহ পাঠিয়ে ঘটনার ইতি টানেননি দালাল কবির। লাশের সাথে পাঠিয়েছেন এলাকার গণ্যমান্য 6 জনের নামে সিলেটের আদালতে 107 ধারায় করা মামলার নোটিশ। এই 6 জনই ছিলেন আব্দুস সামাদ ও দালাল অনিকের সালিশের বিচারক। এমনকি এ ঘটনায় মামলা দেওয়া হয় নিহত সামাদের বাবার নামেও। আমার ছেলেকে কইছে বাইকটা কি টেকা আন, আমার ছেলে হয়তো ভিডিও আপনার কাছে মনে করি, আমি মনে করি রাত্রে আমি দিলাইছি বাইকটাই টেকা। আমার ছেলে বলছে যে আমার আব্বা তো আমার ভাই তো তোমার টেকা দিয়া আইলাম, আর কেন আমি টেকা দিমু, এই টেকা দেশ না যদি তোরে জানিয়ে মারি ফেলাই দিমু। তার রেকর্ড ওর কথা মাতি, আর শেষ পর্যন্ত আমি কিছু টাকা ওরে আবার দিছি। শেষ পর্যন্ত আমার ছেলে অন্ধকার একটি রুমে নিয়া বুকুর উপরে উঠি আমার ছেলেকে জিন্দা মারছে। আমার ছেলে এর একদিন পরে আমার ছেলে কিন্তু মারাও গেছে। 3 জুলাই বৃহস্পতিবার আমল শীত দিঘির পাড় জামে মসজিদের পাশে দাফন করা হয় প্রবাস থেকে লাশ হয়ে ফেরা সামাদকে। এদিকে আব্দুস সামাদের উপর নির্যাতন ও এলাকার সালিশি ব্যক্তিদের নামে মামলা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে অনেকেই। অনেক ত্যাগের বিনিময়ে গতকালকে লাশটা আসছে। লাশ আসার সাথে সাথে দেখা যায় আমরা যারা কথা করছিলাম, যারা গণ্যমান্য ব্যক্তি হামসায়ার গ্রামের কথাবার্তা করছিলাম, যে লাশটা সম্পর্কে নীতির ভিতরে কথা করছিলাম, ওই এদের উপরে তারা মামলা করছে, সিলেট কোর্টের মাঝে মামলা করছে। গতকালকেই এই নোটিশটা চলে আসছে। এই নোটিশ আসার পরে তো আমরা সবাই হতভম্ব যে এইদিকে লাশ মাটিতাম, এদিকে আমার উপর মামলা। শুধু আমার উপর না, যে মানুষটা যে ছেলেটার মারা গেছে ওই ছেলেটার বাপের উপরে মামলা। এলাকাবাসীর দাবি দালাল কবিরকে আইনের আওতায় এনে তার অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে। সিলেট থেকে আজাদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।